এখন আমরা কিছু ব্যতিক্রমী ভাগ করব। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা এটা নিয়েছি 7 দিয়ে 631কে ভাগ করব। 7 দিয়ে 631কে ভাগ করার ক্ষেত্রে প্রথমে 9 বার যাবে, কিন্তু 7 9 63। আচ্ছা, 63 নেওয়ার পর এটা বাদ দিলে কিন্তু 0 হয়ে যায়, সেক্ষেত্রে কত থাকে 1। তাহলে 1 আমরা কেটে আনবো। হ্যাঁ, কেটে আনার পর কিন্তু আসলে এই একটাই কিন্তু অবশিষ্ট নয়, এইটাই হচ্ছে বলা হচ্ছে ব্যতিক্রমী ভাগ। সেটা কীরকম, যে কেটে আনার পর যা থাকে সেটা কিন্তু আসলে অবশিষ্ট নয়, কেটে আনার পর কোনো কিছু বাদ দিয়ে যা থাকবে সেটাই অবশিষ্ট। যেমন এখানে 7-এর 0 0 নেওয়া হয়েছে, 0 নেওয়ার পর 1 থেকে 0 বাদ দিয়ে তারপরে যে 1 পাওয়া যাবে সেইটাই কিন্তু আসলে অবশিষ্ট। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্ক দেখেন, এখানে 12 দিয়ে 131কে ভাগ করা হয়েছে। 12 তাহলে 13-এর মধ্যে কয়বার যায়, একবার যায়, তাহলে 12 একে 12, তাহলে 13 থেকে 12 বাদ দিলে কত পাচ্ছি আমরা, 1 পাচ্ছি। কিন্তু 1 পাওয়ার পর তারপরে আমরা 1 কেটে আনবো, কেটে আনলে কত, 11। 11 সংখ্যাটাও 12-র মধ্যে যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 11ই কিন্তু আসলে অবশিষ্ট নয়। তাহলে কি করব, তাহলে 12 0 0 এটা লিখে তারপরে 11 থেকে 0 বাদ দিলে 11 পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটি এরপরে দেখুন, উদাহরণ হিসেবে আমরা আরেকটি অঙ্ক নিয়েছি, সেটা হলো 650 দিয়ে 98,000কে ভাগ। এক্ষেত্রে 650 আমরা হলো এখানে 3 ঘর আছে, আমরা এখানে 3 ঘর নেব। কিন্তু তারপরে আমরা 6 যেহেতু ওরা ছাত্ররা 650 ধরে নামাতে জানবে না, সেক্ষেত্রে আমরা 6 আর এখানে 9কে নেব। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 9-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা একবার নেব। তাহলে 650, এটা আমরা বাদ দিচ্ছি, বাদ দিয়ে 0 থাকতেছে। 8-এর থেকে 5 বাদ দিলে 3, 9 থেকে 6 বাদ দিলে 3, 330। এরপর 330 হলে 650 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা 0 কেটে আনবো, তাহলে কত হলো, 3300। আর এখানে এবার আবার আমরা 6-এর ঘরে নামাতে পারবো। 530, 636 বেশি হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে 530 আমরা 5 বার নেব। কিন্তু 5 বার নিলে কি হচ্ছে, 5-এর 0 0, তারপরে 5 5 25-এর 5, হাতে থাকে 2, আর 5 6 30 আর 2 32। আমরা কিন্তু এটা বাদ দেবো, বাদ দিলে 0 থাকতেছে, তারপরে হচ্ছে এখানে বাদ দেব, বাদ দিয়ে হচ্ছে 5 পাচ্ছি, এটা মিলে 50 কিন্তু অবশিষ্ট থাকতেছে। থাকার পর এখানে দেখুন আমরা কিন্তু 0 কেটে আনবো, তাহলে কত দাঁড়ালো, 500। সে 500 হলেও কিন্তু 650 দিয়ে 500কে ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে যদি ভাগ করা না যায় তাহলে কিন্তু এটাই কিন্তু আসলে অবশিষ্ট। কেটে আনার পর ওই একই নিয়ম, কেটে আনার পর যা থাকবে সেটা কিন্তু আসলে অবশিষ্ট নয়, অবশিষ্ট হলো সেটা হচ্ছে বাদ দেওয়ার পর যা থাকে সেটা অবশিষ্ট। তাহলে সেক্ষেত্রে আমরা ওই একইভাবে 650-এর 0 বার নেব, তাহলে 0 বাদ দেওয়ার পর আমরা কত পাচ্ছি, 500। এইভাবে আমরা অঙ্কটি 406 এখানে 20,387। এই অঙ্কটিতে কিন্তু আসলে প্রথমে আমরা 3 সংখ্যার জন্য 3 ডিজিট নেব, নিলে কিন্তু আসলে হচ্ছে যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা 4টা ডিজিট নেব। 4টা ডিজিট নেওয়ার পর এখানে কি দাঁড়াচ্ছে দেখুন, এখানে কিন্তু আমরা 4-এর ঘরে নামতা শিখবো, আর এখানে 20টাকে আমরা ইন্ডিকেট হিসেবে নেব। তাহলে 4 5 20, 5 বার যাচ্ছে কিন্তু, হ্যাঁ, আর 6 বার নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 বার নেব। তাহলে 4 5 20, তাহলে হচ্ছে আমরা 5 বার নিলে কত দাঁড়াচ্ছে, এখানে দেখেন 20 30 আসছে, তাহলে এখানে 20, এখানে আমরা 30 নেব, নিয়ে বাদ দেবো, বাদ দিলে কত থাকে, 8 থাকতেছে কিন্তু। এরপরে আমরা 7 কেটে আনবো, 7 কেটে আনার পর ওই যে একই নিয়ম, কেটে আনার পর যা থাকে সেটা কিন্তু আসলে অবশিষ্ট নয়। তাহলে অবশিষ্ট কোনটা, আমরা আর একবার দেবো, 406-এর 0 0, হ্যাঁ, 0 দেবো, তারপরে আমরা বাদ দেবো, বাদ দেওয়ার পর 87 অবশিষ্ট থাকবে। এভাবে আমরা কিন্তু অঙ্কটি শেষ করব।